সকলকে জানাই আসন্ন গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতেই পালন করা হয় এই গণেশ চতুর্থী। এবারও সেই বিশেষ তিথিতেই পালিত হতে চলেছে এই গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশ হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে এই সিদ্ধিদাতার আরাধনা করা হয়ে থাকে। সিদ্ধিদাতার পুজো করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় ও সব বিপদ থেকে মুক্তিও পাওয়া যায়। এবছর গণেশ চতুর্থী একাধিক শুভযোগ আসতে চলেছে। এই শুভযোগ মেনে পুজো করলে দ্বিগুণ লাভ পাওয়া যায়। পঞ্জিকা মত অনুসারে গণেশ চতুর্থী থাকছে সর্বত্রই সিদ্ধিযোগ, রবিযোগ এবং ব্রহ্মযোগে। এই তিনটি যোগ অত্যন্তই শুভ, তাই গণেশ চতুর্থী আরাধনা এবার দারুণ কার্যকারী হতে চলেছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রয়েছে এই গণেশ চতুর্থী। কোন সময় থেকে পড়ছে এই চতুর্থী তিথি, তো চলুন জেনে নেওয়া যাক। গণেশ চতুর্থী 2024। গণেশ পুজোর সময় 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে তিথি পড়ছে। গণেশ চতুর্থী তিথি আর পুজোর শেষ দিন হচ্ছে 17 সেপ্টেম্বর। গণেশ চতুর্থী তিথি 6 সেপ্টেম্বর দুপুর 2:03 থেকে শুরু হবে আর তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর বিকেল 5:37 উদয়া তিথি অনুযায়ী 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হবে। গণেশ চতুর্থী পুজোর শুভক্ষণ। গণেশ চতুর্থী পুজোর জন্য শুভ সময় শুরু হতে চলেছে 7 সেপ্টেম্বর সকালে। পুজো আর মূর্তি স্থাপনের জন্য শুভ সময় শুরু হবে বেলা 11:03 আর সেই সময়কালই শেষ হচ্ছে দুপুর 1:34 পর্যন্ত। 7 সেপ্টেম্বর রয়েছে গণেশ চতুর্থীর ঘট স্থাপনের শুভ মুহূর্ত। সেদিন দুপুর 2:31 হইতে ঘট স্থাপনের শুভ সময় রয়েছে। অনন্ত চতুর্দশী পড়েছে 17 সেপ্টেম্বর। এর আগে গণেশ চতুর্থীর দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 4:31 এবং শেষ হবে বিকাল 5:16। গোধূলি মুহূর্ত সন্ধ্যা 6:35 শুরু হবে আর তা শেষ হবে সন্ধ্যা 6:58। নিশীথ মুহূর্ত রয়েছে 11:56 থেকে 12:43 পর্যন্ত। গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তিতে সোনা, রূপো এবং তামার পাত্রে জল দিয়ে স্নান করাতে হবে এবং পূর্বে অথবা উত্তর দিকে গণেশজির মূর্তি স্থাপনের নিয়ম এটা মানতে হবে। এছাড়াও দরজার দিকে মুখ করে গণেশজির মূর্তি স্থাপন করা শুভ, কারণ মনে করা হয় যে তিনি মঙ্গলমুখী। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধ ও সৌভাগ্য নিয়ে আসেন গণপতি। তবে খেয়াল রাখতে হবে গণেশজির মূর্তি যে জায়গায় স্থাপিত করবেন সেখানটা যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পিছনে দেওয়াল থাকা বাঞ্ছনীয়। এছাড়াও মনে রাখতে হবে বেডরুমে, গ্যারেজে ও সিঁড়ির নিচে এই জায়গাগুলিতে কোনোদিনও গণেশজির মূর্তি রাখবেন না। কখনো একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না। বাস্তু মতে এই দুই শক্তির সংঘর্ষে নিজেদের মধ্যে সংঘর্ষ হলে বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। শাস্ত্র মতে গণপতি সবচেয়ে সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল ও দূর্বায়। তাই গণেশ চতুর্থীর দিন এছাড়াও প্রত্যেক মঙ্গলবার এইসব সামগ্রী দিয়ে নিষ্ঠা ভরে এই সিদ্ধিদাতার পুজো করলে ভক্তের মনোবাঞ্ছনা পূরণ হবে এবং বাড়িতে সুখ শান্তিও আসবে। তো আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জয় গণেশজি লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে নিচে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।